নাম্বার 2, ওয়াসসিহর, জাদু। জাদু থেকে তোমরা বেঁচে থাকো, কারণ জাদু হচ্ছে একটি ধ্বংসাত্মক, একটি ধ্বংসকারী বিষয়। জাদু থেকে বেঁচে থাকো। সুতরাং জাদু করা থেকে, জাদু করানো থেকে, জাদু শেখানো থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। আর আপনারা জানলে অবাক হবেন যে ঈমান ও ইসলাম ভঙ্গের যে 10টি কারণ উলামায়ে কেরাম বর্ণনা করেছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আসসিহর, জাদু। ফামান ফাআলাহু, যে ব্যক্তি জাদু করবে, আও রাজিয়া বিহি, অথবা জাদুর প্রতি সন্তুষ্ট থাকবে। জাদু করে না, গ্রামে জাদু করাই নাও, শিখে না, শেখাই নাও, কিন্তু জাদুর প্রতি সন্তুষ্ট আছে। যেমন ইসলামী অর্জন করে জাদু খেলা হচ্ছে, আর কোনো কিছু দেখার নাই, দিনও সেখানে দৌড় দিয়ে সেখানে ভিড় করছে এবং আনন্দের সাথে জাদু খেলা দিচ্ছে, জাদুর প্রতি সন্তুষ্ট আছে। তো যারাই জাদুর সাথে জড়িত কাফারা, তারা সকলে কুফরি করে, ইসলাম থেকে বের হয়ে যাবে। দলিল সূরা বাকারার 102 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা কাফারা সুলাইমান কুফরি করেনি, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, ওয়ালাকিন্না শায়াতিন কাফারু, বরং শয়তানরাই কুফরি করেছে। কেন? ইউআল্লিমুনান নাস আস-সিহর, কারণ তারা মানুষকে জাদু শিক্ষা দিত। তারা মানুষকে জাদু শিক্ষা দিত। তার মানে প্রমাণিত হলো যে জাদু শিক্ষা করা অথবা জাদু শেখানো, জাদু করানো অথবা জাদুর প্রতি সন্তুষ্ট থাকা, এই সবগুলো হচ্ছে স্পষ্ট কুফরি। একজন মানুষ যদি এগুলো কাজ করে, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হবে, সে আর মুসলিম থাকবে না। সুতরাং এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আর আপনারা এটাও জেনে রাখুন যে জাদু করা হচ্ছে শিরক। শিরকের পরে পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর কথা বললেন, আর জাদু করা হচ্ছে স্পষ্ট শিরক। তিনি বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান নাসাঈর 4079 নম্বর হাদিস, মান আকাদাউ কুদাতান, যেই ব্যক্তি গিরহা দিল, গিট, কোন রশি দিয়ে গিট দিল, গিরহা দিল, সুম্মা নাফাসা ফিহা, অতঃপর তাতে ফুঁক মারলো, ফাকাদ সাহারা, সেই ব্যক্তি অবশ্যই জাদু করলো। ওয়ামান সাহারা, আর যেই ব্যক্তি জাদু করলো, ফাকাদ আশরাক, সেই ব্যক্তি অবশ্যই শিরক করলো। তো জাদু করা হচ্ছে শিরক। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে যে জাদু কি বাস্তব? আমরা জাদুর কথা শুনে থাকি, জাদু সম্পর্কে এর আগেও আলোচনা করেছি অবশ্যই। তো জাদু কি বাস্তব? জাদুর কি কোনো সত্যতা রয়েছে, কোনো প্রতিক্রিয়া বা কোনো আচার রয়েছে? তো মনে রাখবেন, জাদু বাস্তব, জাদু হক, জাদুর প্রতিক্রিয়া রয়েছে, জাদুর আচার রয়েছে। জাদুর মাধ্যমে একজন জাদুকর মানুষের মানসিক, শারীরিক, পারিবারিক, আর্থিক, সামাজিক সবকিছু ক্ষতি করে দিতে পারে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি থাকে, সবকিছু ক্ষতি করে দিতে পারে। একজন জাদুকর জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে, একে অপরের অন্তরে হিংসা বিদ্বেষ সৃষ্টি করতে পারে, একে অপরের অন্তরে নফরত, ঘৃণা সৃষ্টি করতে পারে, এবং এই জাদুর মাধ্যমে একে অপরের অন্তরে প্রেম ভালোবাসা সৃষ্টি করতে পারে। তো জাদুর প্রতিক্রিয়া রয়েছে, অবশ্য জাদু বাস্তব, জাদু সত্য। সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হয়েছিল, তিনার উপরেও জাদু করা হয়েছিল। আর জাদুর প্রভাবে তিনি এমন হয়েছিলেন যে কোনো কিছু করেননি, অথচ তিনি মনে করতেন যেটা আমি করে নিয়েছি, মানে ভুলে যেতেন। জাদু করা হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার মাধ্যমে তিনি অনেক বিষয় ভুলে যেতেন। কোনো কিছু করেননি, অথচ তিনি মনে করতেন যেটা আমি করে নিয়েছি, ভুলে যেতেন। কিন্তু খুব দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করেছিলেন, আফিয়াত দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। তো জাদু বাস্তব, জাদুর প্রতিক্রিয়া রয়েছে। আর জাদু যে বাস্তব, এর সবচাইতে বড় দলিল হচ্ছে সূরা ফালাকের আয়াত, যেটা আমাদের সকলেরই মুখস্থ রয়েছে, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী, আপনি বলুন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি গিরহাতে, গিটে ফুৎকারকারী মহিলাদের অনিষ্ট হতে, গিরহাতে ফুৎকারকারী মহিলাদের অনিষ্ট হতে, যখন সে গিরহাতে ফুৎকারে জাদু করার উদ্দেশ্যে তার অনিষ্ট হতে আমি তোমার নিকট আশ্রয় যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় প্রার্থনা করতে বলেছে।
তার মানে বুঝতে পারা যাচ্ছে যে জাদুর প্রভাব রয়েছে, জাদুর আসার রয়েছে। আরো অনেকগুলো দলিল রয়েছে, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি প্রত্যেকদিন সকালবেলায় 7টি আজওয়া খেজুর খাবে, প্রত্যেকদিন সকালবেলায় 7টি আজওয়া খেজুর খাবে, তাকে সেই দিন কোনো বিষ এবং কোনো জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না, যদি প্রত্যেকদিন সকালবেলায় আজওয়া খেজুর খায় 7টি করে। তাহলে এই সব দলিল দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে জাদুর প্রভাব রয়েছে। জাদুর মাধ্যমে অনেক ক্ষতি করতে পারে একজন মানুষের। জাদু করার মাধ্যমে আপনাকে এমন অসুস্থ করে দিবে যে কোনো ডাক্তার, পৃথিবীর ডাক্তার রোগ খুঁজে পাবেন না। আপনি ভালোই হবেন না, মালদা যাবেন, কলকাতা যাবেন, যেখানে আপনি যান না কেন, কখনই ভালো হবেন না, রোগ খুঁজে পাবেন না। জাদুর মাধ্যমে জাদু অসুস্থ করতে পারে, অনেক ক্ষতি করতে পারে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি থাকে। তাহলে আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে হবে না। তো জাদুর প্রতিক্রিয়া রয়েছে। সুতরাং সম্মানিত ভাই আমার, এই জাদু থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমি আপনাদের অনুরোধ করব, এই মসজিদে অনেকগুলো আপনারা হয়েছেন, এর আগেও বলেছি আমি, যে আমাদের গ্রাম সমাজে কোনো জাদুকর যদি আসে জাদু করার জন্য, জাদু খেলা দেখার জন্য, খবরদার কেউ নিজের জায়গাতে আশ্রয় দিবেন না। বুঝতে পারলেন আপনারা? আপনারা তো পারবেন, পরের জায়গাতে কি করবে না করবে পারবেন, আপনি সেটা পারবেন না। তো নিজের জায়গাতে কোনো জাদুকর যদি আসে গ্রামে, তাহলে খবরদার আপনাদের বলে রাখছি আমি, নিজের জায়গাতে কখনো আশ্রয় দিবেন না, তাকে আশ্রয় দিবেন না, তাকে তাড়ানোর চেষ্টা করবেন। এবং যদি আপনারা শুনতে পান যে কোথাও জাদু খেলা হচ্ছে, জাদুকর এসেছে জাদু করার জন্য, তাহলে খবরদার সেখানে যোগদান করবেন না, সেখানে যাবেন না। কিন্তু আজ দেখুন সময়টা ভাই আমার, অনেক মুসলিম শুধু শুনতে পেয়েছে সেখানে জাদু খেলা হচ্ছে, সেখানে ফৌরন চলে গেছে এবং সেখানে গিয়ে ভিড় করছে, জাদু খেলা দেখছে, আনন্দের সাথে জাদু খেলা দেখছে, সন্তোষ করছে, আনন্দ ভোগ করছে। সম্মানিত ভাইরা আমার, সাময়িক আনন্দের জন্য পরকাল হারাতে যাবেন না, সাময়িক আনন্দের জন্য আপনারা ঈমান নষ্ট করে দিন না, ইসলাম থেকে বের হয়ে যান না। সাময়িক আনন্দের জন্য অনেক আপনার ক্ষতি করে দিতে পারে। এই সাময়িক আনন্দ ভোগ করার জন্য, এই সাময়িক আনন্দ ভোগ করার জন্য আপনাকে জাহান্নামে চিরস্থায়ী শাস্তি ভোগ করতে হবে, আপনি জানেন। সুতরাং দুটি মেসেজ আপনাদেরকে দিলাম। একটি হচ্ছে, কোন জাদুকর যদি গ্রামে আসে তাহলে নিজের জায়গাতে স্থান দিবেন না, তাকে জায়গা করে দিবেন না। এবং দ্বিতীয়ত, কোথাও যদি শুনতে পান যে জাদু খেলা হচ্ছে, সেখানে যোগদান আমরা দিব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তো 2 নম্বর ধ্বংসকারী পাপের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসসিহর, জাদু।